আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা শব্দে শব্দে বানান করে সহিহ শুদ্ধভাবে শিখতেছি। আমরা ১৯ নম্বর আয়াত পর্যন্ত শিখেছিলাম, এবার আমরা ২০ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يكاد البرق يا زبر يا কাফ আলিফ জবর কা একালিফ টান। কেন একালিফ টান? আমরা এর আগে পর্বগুলো শিখেছিলাম যে জবরের বাম পাশে খালি লিপ থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। যারা আমার আগের পাঠগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আমি যখন এই জিনিসটা মনে রাখবেন সবাই, জবরের বাম পাশে খালি লিপ থাকলে সেখানে অবশ্যই একালিফ টেনে পড়তে হবে, এইটা আপনি মনে রাখবেন। তাহলে একা দাল যা লামকে ধরবে, লামের উপর জজম রয়েছে, দাল লাম পেশ দুল একাদুল একাদুল। বা যা রকে ধরবে, রবে জজম রয়েছে, তারা বা র জবর বাউর বাউর কফ পেশ উ শব্দ হবে উ উ। জিব্বার গোড়াটা উপরতালির সঙ্গে লেগে উচ্চারণ হবে, বলতে হবে উ। তাহলে একাদুল বারকু একাদুল বারকু। এরপর ধরুন ইয়া যা খকে ধরবে, কারণ ইয়া খ জবর এখ, ত জবর ত, এখ ত, ফা পেশ ফু, এখ তফু এখ তফু। দেখুন আমি কিভাবে উচ্চারণ করতেছি, বলতেছি ইয়াখ, মানে গলাটা একটু খেগড়িয়ে যাবে। তাহলে ইয়াখ তফু, ত মোটা করে পড়তে হবে, ইয়াখ তফু। হামজা যা বাকে ধরবে, বাবার জজম রয়েছে, আর বাটা হলো কলকলা হরফ, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে। কিভাবে? এইভাবে হামজা বা জবর আবে, ধাক্কা দিয়ে পড়তে হবে আবে। স তালিফ জবর স, একালিফ টান, জবর বাম পাশে খালি লিপ, মধ্যে তাবাই। তাহলে আবে স, র জবর র, হামিম পেশ হুম, আবে সরহুম আবে সরহুম ইয়াখতফু আবে সরহুম। তাহলে এখান থেকে পড়ি ইয়াকাদুল বারকু ইয়াখতফু আবে সরহুম ইয়াকাদুল বারকু ইয়াখতফু আবে সরহুম। কাফ যা লামকে ধরবে, লামের উপর তাজদিদ রয়েছে, এটাকে বলা হয় তিন দাদলা, এই চিহ্নকে বলা হয় তাসদিদ। অর্থাৎ এই তাসদিদ হরফ, যে হরফ এই তাসদিদ চিহ্ন যে হরফের উপর থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে আমরা লামকে কয়বার উচ্চারণ করব? দুইবার। তাহলে কাফ যা লামকে ধরবে, লাম আবার উচ্চারণ হবে। তাহলে কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা কুল্লা কুল্লা। বুঝতে পারলেন তো? মিম আলিফ জবর মা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টেনে পড়তে হবে। যদি কোনো হরফের উপরে এরকম চিকন চিহ্ন পাওয়া যায়, বামে যদি গোলা লম্বা হামজা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা সেই হরফটাকে, অর্থাৎ যে হরফের উপরে চিকন চিহ্ন থাকবে সেই হরফটাকে 3 আলিফ টেনে পড়বো। তারা আমরা বলো কুল্লামা কুল্লামা। হামজা জবর আ, দত আলিফ জবর দ, এটাকে আমরা 4 আলিফ টেনে পড়বো। কেন 4 আলিফ টেনে পড়বো? কারণ ওপরে মোটা চিহ্ন, বামে গোলা হামজা। যদি কোনো হরফের উপরে মোটা চিহ্ন পাওয়া যায়, বামে গোলা হামজা, সেক্ষেত্রে সে হরফটাকে আমরা 4 আলিফ টেনে পড়বো। এটাকে বলা হয় চিকন চিহ্ন, এটাকে বলা হয় মোটা চিহ্ন। তাহলে হামজা জবর আ, দত আলিফ জবর দ, আ দ। কুল্লামা আদ কুল্লামা আদ। হামজা জবর আ, লাম জবর লা, আলা আলা আলা। হাজা এই মিমকে ধরবে, এখানে জজম রয়েছে, জজমলা মিম রয়েছে, এখানে তাসদিদওয়ালা মিম রয়েছে। আমরা জানি জজমের চাইতে বেশি শক্তিশালী হলো তাসদিদ, কারণ তাসদিদ দুইবার উচ্চারণ হয়। তাহলে এই হাজা এই মিমকে ধরবে, তাহলে হামিম পেশ হুম, আবার গুণনা করতে হবে। আমরা জানি যে মিমের পরে তাসদিদ দেখলে সেখানে গুণনা করতে হয়। এটাকে বলা হয় ঈদগামের স্বাভাবিক, কিন্তু আমরা ঈদগামের স্বাভাবিক এখানে পড়বো না, আপনাদের সহজের জন্য বলতেছি। যদি মিমের উপরে তাসদিদ থাকে তাহলে মিমাল হরফটাকে আমরা কী করবো? তা গুণনা করবো। তাহলে আলা হুম, হামিম পেশ হুম, আলা হুম আলা হুম, মিম জবর মা, শিন যা ওয়াওকে ধরবো, অল্প জজম রয়েছে, তাহলে শিন জবর শাও, তাড়াতাড়ি পড়তে হবে। এটা হলো লিনা হরফ। তাহলে শাও শাও
তাহলে আলাহুম মাশাউ ফা যে ইয়াকে ধরবো ইয়ার পর জজম রয়েছে তা ফাইয়াজের ফি মাদ্দে তাবাই এক আলিফ টান কেন এক আলিফ টান জেরে বাম পাশে জজম আলা ইয়া থাকলে সেখানে আমরা এক আলিফ টেনে পড়বো তাহলে ফি হাজের হি মাশাউ ফিহি মাশাউ ফিহি কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফিহি আদ আমরা দটাকে মোটা করে পড়ব এইভাবে দেখুন দ দ মোটা হবে তাহলে আবার পড়ি কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফিহি ওয়াও জবর ওয়া হামজা জের ই তাহলে কি হলো ওয়া ই জাল আলিফ জবর জা মধ্যে মুনফাসিল তিন আলিফ টান কেন ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা সেক্ষেত্রে তিন আলিফ টেনে পড়বো তাহলে বলবো ওয়া ই জালটা নরম করে পড়বো জিবার আগা থেকে দেখুন জা ই ওয়া ই জা নরম হবে তাহলে বলবো ওয়া ই হামজা জকে ধরবে জরব জজম রয়েছে তাহলে হামজা জবর আউ নরম হবে জটাও নরম করে পড়তে হবে জাল যে জায়গা থেকে উচ্চারণ হয় জটাও একই জায়গা থেকে উচ্চারণ হয় তাহলে বলবো আউ আউ হামজা জবর আউ লাম জবর লা মিম জবর মা আউ লা মা তাহলে আউ লা মা ওয়া ইযা আউ লা মা আবার ওয়া ইযা আউ লা মা আইন জবর আ লামিয়া জবর লাই আলাই লাম যে ইয়াকে ধরবে ইয়ার পর জজম রয়েছে এটা লিনা হরফ তাড়াতাড়ি পড়তে হবে তাহলে আলাই হাজা মিমকে ধরবে মিমে জজম রয়েছে তা হামিম যার হিম আলাইহিম বুঝতে পারতেছেন তো আলাইহিম তাহলে আলাইহিম কফ আলিফ জবর ক এক আলিফ টান মধ্যে তবাই জবর বাম পাশে খালি আলিফ মিম পেশ মু এক আলিফ টান কেন পেশের বাম পাশে জজম লাও থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় একে মাদ্দে তাবাই বলে এই দুইটা মনে রাখবেন যদি জবর বাম পাশে খালি আলিফ থাকে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে যদি পেশের বাম পাশে জজম লাও থাকে সেখানেও এক আলিফ টেনে পড়তে হবে এই দুইটা অবশ্যই মনে রাখবেন আপনারা তাহলে কমু আলাইহিম কমু ওয়া ইযা আযলামা আলাইহিম কমু وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا ওয়াও জবর ওয়া লাম যায় ওয়াওকে ধরবে লাম ওয়াও জবর লাউ ওয়া লাউ শিন আলিফ জবর শা মধ্যে মুত্তাসিল চার আলিফ টান কেন ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা তাহলে ওয়া লাউ শা আবার ওয়া লাউ শা হামজা যা লামকে ধরবে লামের তাজুর রয়েছে আর লামটা দুইবার উচ্চারণ করবে তাহলে হামজা লাম যাবে আল লাম খারাপ যাবে ল মাদ্দে তাবাই এখানে বলবো না আমরা লটাকে মোটা করে পড়বো এটা করবো লফজাল্লাপুর কি বলবো লফজাল্লাপুর যদি আল্লাহ শব্দের ডানে জবর থাকে সেক্ষেত্রে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো এইভাবে তাহলে বলবো আল্লাহ আমরা বলতে পারি লা কিন্তু লা না বলবো আল্লাহ ল বলবো তাহলে ওয়ালাউ শাআ আল্লাহ হা পেশ হু ওয়ালাউ শাআ আল্লাহু ওয়ালাউ শাআ আল্লাহু বুঝতে পারতেছেন তো লাম জবর লা জাল জবর জা লা জা হা জবর হা বা জরবা হাবা লা জা হাবা লা জা হাবা লা জা হাবা এই চারটা আমরা তাড়াতাড়ি পড়বো কারণ এটা হরকত তা লা জা হাবা ওয়ালাউ শাআ আল্লাহু লা যাহাবা ওয়ালাউ শাআ আল্লাহু লা যাহাবা বাজের বি সিন যা মিমকে ধরবে মিমে জজম রয়েছে তা সিন মিম যাব সাম এই তিন দাঁত দেখতেছে না এই তিন দাঁত হলো চিহ্নকে বলা হয় সিন তাহলে সিন মিম যাব সাম বি সাম আইন জের ই চাপ দিয়ে পড়তে হবে তাহলে বি সাম ই হা যা মিমকে ধরবে মিমে জজম রয়েছে এটা হলো হা মনে রাখবেন দেখবেন আমি যেগুলো বলতেছি এগুলো একটু মনে রাখবেন একটু এটা হলো হা এরকম চিহ্ন যেখানে পাবেন সেখানে বলে ফেলবেন হা তাহলে হামিম জের হিম তাহলে বিসাম ই হিম আবার বিসাম ই হিম এখান থেকে পড়ি ওয়ালাউ শাআ
আল্লাহু লাযাহাবা বিসামইহিম। এরপর ওয়া জবর ওয়া, হামজা যা বাকে ধরবে বা জজম রয়েছে, তাহলে হামজা বাজর আবে ধাক্কা দিয়ে পড়তে হবে। এটা কলকলা হরফ। কলকলা হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5টার মনে রাখবেন। তাহলে হামজা বাজর আবে, ওয়া আবে স তালি জবর স একালিফ টান, ওয়া আবে স র জের রি হামিম জের হিম, ওয়া আবে স রি হিম। ওয়া আবে স রি হিম। এখান থেকে পড়ি একবার। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। হামজা যা নুনকে ধরবে, নুনবে তাজদিদ রয়েছে, তাহলে হামজা নুন যার ইন, নুন যা লামকে ধরবে, লামে তাজদিদ রয়েছে, তাহলে নুন লাম যাব নাল, লাম খারা যাব ল। আমরা লাম খাওয়া লা বলতে পারি, কিন্তু লা বলবো না। কেন? এটা হলো আল্লাহ শব্দ। আল্লাহ শব্দ যদি জবর থাকে কোনো হরফের পর, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই লামটাকে পুর করে পড়বো। এটাকে বলা হয় লফজ আল্লাহ পুর। তাহলে ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহা। ইন করে আমরা গুণনা করবো, কেন? এটা ওয়াজিব গুণনা, নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে ইন্নাল্লাহা, আইন জবর আ, লামিয়া খারা জবর লা, মাদ্দে তাবাঈ, অর্থাৎ মাদে হরকত একাল টেনে পড়তে হবে। যদি কোনো হরফ খারাপ জবর থাকে সেক্ষেত্রে একাল টেনে পড়তে হবে। তাহলে আলা, ইন্নাল্লাহা আলা। কাফ যা লামকে ধরবে, লামে তাজদিদ রয়েছে, আর লামটা দুইবার উচ্চারণ হবে। তাহলে কাফ লাম পেশ কুল, লাম জার লি, কুল্লি, আলা কুল্লি, আলা কুল্লি। শিনিয়া জবর শাই, শিন যাই একে ধরবে, এর যজম রয়েছে, শিনিয়া জবর শাই। তাহলে আলা কুল্লি শাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাই। হামজা দুই জের ইং, নাকের ভিতরে গুণনা হবে, এটাকে বলে ইকফায়ে হাকিকি, নাকের ভিতরে গুণনা হবে। কেন? তানবিনের পর যদি কফ থাকে সেক্ষেত্রে আমরা তানবিনটাকে নাকের ভিতরে লুকায় গুণনা করবে এভাবে অনেশ্বর দিয়ে। তাহলে এভাবে ইং, নাকের ভিতরে ইং। আর এই ইকফা যদি পড়তে চান তাহলে ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন, কারণ বেশিরভাগ মানুষই এই জায়গায় ভুল করে। তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, কফ জবর ক, দাল যে একে ধরবে, এর জজম রয়েছে, দালিয়া যে দি মাদ্দে তাবাঈ একালিফ টান। কেন আমরা একালিফ টানে পড়বো? জেরে বাম্পার জজম লাইয়া, তাহলে বলবো ক দি, র দুই পেশ রুন, কদিরুন, কদিরুন। আমরা যদি এখানে অক্ফ করি, অক্ফ মানে থেমে পড়ি, সেক্ষেত্রে এই রুর উপর সাকিন দিয়ে আমরা দিটাকে টেনে পড়বো 3 আলিফ। কয় আলিফ? 3 আলিফ। তাহলে বলবো কদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আবার আমার সাথে পড়েন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। তাহলে আমরা 20 নম্বর আয়াতটা শিখলাম সহিহ শুদ্ধভাবে। যদি আপনারা এভাবে আমার সাথে পালন করে কিছুদিন পড়েন, ইনশাল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন সহিহ শুদ্ধভাবে। এরপর আয়াতগুলো আপনি পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।